أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সৎ কর্মশীলদেরকে খেলাফত দানে আল্লাহর ওয়াদা وعد الله الذي آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين تخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذين ارتضى لهم ولا ينديننهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎ কর্ম করে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে অবশ্যই তিনি তাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন, যেমন তিনি প্রতিনিধিত্ব দান করেছিলেন তাদের পূর্ববর্তীদেরকে। আর তিনি অবশ্যই তাদের জন্য প্রতিষ্ঠিত করবেন তাদের দ্বীনকে, যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন, এবং তিনি তাদেরকে ভয় ভীতির পরিবর্তে নিরাপত্তা দান করবেন। তারা আমার ইবাদত করবে এবং আমার সাথে কাউকে শরীক স্থাপন করবে না। এরপর যারা কুফরি করবে তারাই হবে ফাসিক। সূরা নূর ৫৫ নম্বর আয়াত। খেলাফত লাভ কোরআনে 3টি ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। এর একটি অর্থ হচ্ছে আল্লাহর দেয়া ক্ষমতার অধিকারী হওয়া। এই অর্থানুসারে সারা দুনিয়ার সমস্ত মানব সন্তান পৃথিবীতে খেলাফতের আসনে অধিষ্ঠিত। দ্বিতীয় অর্থটি হচ্ছে আল্লাহর সর্বোচ্চ কর্তৃত্ব মেনে নিয়ে তার শরিয়াতি বিধানের আওতায় খেলাফতের ক্ষমতা গ্রহণ করা। এ অর্থে কেবলমাত্র সৎ মুমিনরাই খলিফা হিসেবে গণ্য হয়, কারণ তারাই সঠিকভাবে খেলাফতের হক আদায় করেন। বিপরীত পক্ষে কাফির ও ফাসিক ব্যক্তি খলিফা হওয়ার উপযুক্ত নয়, কারণ তারা আল্লাহর দেয়া ক্ষমতাকে নাফরমানির পথে ব্যবহার করে। এর তৃতীয় অর্থ হচ্ছে এক যুগের বিজয়ী ও ক্ষমতাশীল জাতির পরে অন্য জাতি তার স্থান দখল করা। এখানে খেলাফত শব্দটি এমন এক রাষ্ট্র ব্যবস্থার অর্থে ব্যবহৃত হয়েছে যা আল্লাহর শরিয়াতি বিধান অনুযায়ী তার প্রতিনিধিত্বের যথাযথ হক আদায় করে। এ কারণেই কাফির তো দূরের কথা, ইসলামের দাবিদার মুনাফিকদেরকেও এ প্রতিশ্রুতিতে শরীক করা হয়নি। তাই বলা হচ্ছে একমাত্র ঈমান ও সৎকর্মের গুণে গুণান্বিত লোকেরাই এর অধিকারী। এই জন্য খেলাফত প্রতিষ্ঠার ফল হিসেবে বলা হচ্ছে আল্লাহর পছন্দনীয় দ্বীন অর্থাৎ ইসলাম মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হবে। আর এজন্য পুরস্কার দানের শর্ত হিসেবে বলা হচ্ছে নির্ভেজাল আল্লাহর দাসত্ব ও আনুগত্যের উপর প্রতিষ্ঠিত থেকো, এতে যেন শিরকের সামান্যতম মিশ্রণ না থাকে। বাংলাদেশে এখন একটি দল আছে যারা চেষ্টা করে যাচ্ছে আল্লাহর এই খেলাফত নেওয়ার জন্য। আল্লাহ তাআলা খেলাফত প্রতিষ্ঠা করার জন্য দোয়াও শিখিয়ে দিয়েছেন মানব জাতিকে, কিভাবে খেলাফত আদায় করতে হবে, কীভাবে আল্লাহর কাছে নিতে হবে,
সেখানে আল্লাহ তাআলা তাদেরকে এই কোরআন শরীফে দোয়াও দিয়ে দিয়েছেন। আমি পার্ট বাই পার্ট আপনাদের কাছে সেটা পেশ করব।